মিথ্যা মামলা বাদ জমি দখলকারী ভূমিদস্যু সন্ত্রাসী রিপন মুন্সির হাত থেকে বাঁচতে চাই জানান ভুক্তভোগীরা। আমরা সবাই বাতিজা বাড়ি ছাড়া আজকাল 2 বছর। আমি সহ আমাদের সহায় সম্পদ রিপন, ভূমিদস্যু রিপন আমাদের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল করে সে নিয়ে গেছে। আমাদের মিথ্যা মামলা আজকাল 2 বছর ধরে মিথ্যা মামলা আমরা দেড় হাত ধরা গেছে। আমরা এই মামলার বইয়েতে আমরা মনে করি যে আমরা গ্রাম ছাড়া আমরা আত্মীয় স্বজনের ইয়াতে থাকতেছি। আমাদের বাড়ির মধ্যে মহিলারা থাকে, মহিলা পর্যন্ত বাড়ির মধ্যে রাখতে পারি না। মহিলার বাড়ির মধ্যে গিয়েছিল দরজা ফেলে অত্যাচার জুলুম করে রিপন বাহিনীর লোকজন। সে হচ্ছে আওয়ামী লীগের ডোনার ছিল, অর্থদাতা ডোনার। সে তাদের তদন্ত করে তাদের বিচারের প্রার্থনা জানাই। আমি এই বর্তমান সরকারের কাছে আমি এই আকুল আবেদন রাখি, আমাদের এসপি মহোদয়ের কাছে এই আকুল আবেদন রাখি, সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবীনগর উপজেলার 21 নং কাইতলা উত্তর ইউনিয়ন এর নারুই ব্রাহ্মণহাতা নোয়াগাঁও, রুদ্রাক্ষবাড়ি, নসরাবাড়ি, নাটঘর গ্রাম সহ আরও কয়েকটি গ্রামের বাসিন্দা তাদের পৈতৃক ও নিজের জমিজমা হারিয়ে নিজ গ্রাম ছেড়ে মানবেতর জীবনযাপন করছে একই ইউনিয়নের বাসিন্দা রিপন মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে। 11 সেপ্টেম্বর কথা হয় জেলার বিভিন্ন এলাকায় পালিয়ে থাকা অলি মুন্সি, তোফায়েল মহাজন সহ কয়েকজন ভুক্তভোগীর সাথে এ সময় উনারা জানান 21 নং কাইতলা উত্তর ইউনিয়নের ত্রাস হচ্ছে ভূমিলিপসু, ভূমিপিপাসু জবরদখলকারী নামধারী শিল্পপতি সন্ত্রাসী রিপন মুন্সি ও তার গঠনকৃত অপরাধী সন্ত্রাসী বাহিনী। রিপন মুন্সির ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা কয়েকটি গ্রামের মানুষ আজ নিঃস্ব হয়ে রিপন মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে নিজ এলাকায় যেতে পারছি না। আমাদের নামে সন্ত্রাসী রিপন মিয়া তার দলীয় লোকজনকে বাদী করে একের পর এক কাল্পনিক বানোয়াট মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভূমিদস্যু রিপন মুন্সির কবলে পড়ে নারুই ব্রাহ্মণহাতা, নোয়াগাঁও, রুদ্রাক্ষবাড়ি, নসরাবাড়ি, নাটঘর গ্রামসহ আরও কয়েকটি গ্রামের খেটে খাওয়া কৃষক তাদের কৃষি জমি হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে। এ সময় অলি মুন্সি জানান রিপন মুন্সি আমার ও আমার ভাতিজাদের জমি জোর করে দখল করে নিয়েছে। আজ 2 বছরের অধিক সময় ধরে আমি ও আমার ভাতিজারা নিজ গ্রাম সহ নিজ নিজ বাড়িঘরে যেতে পারছি না। সন্ত্রাসী রিপন মুন্সি ও তার বাহিনী দ্বারা পঙ্গুত্ব বরণসহ হত্যা হওয়ার ভয় আতঙ্কে। আওয়ামী লীগ সরকার পতনের পর ষড়যন্ত্রকারী ভূমিদস্যু রিপন মিয়া আমাকে সহ ঢাকা কলেজে পড়ুয়া আমার ছেলে এবং আমার 3 ভাতিজার নামে ঢাকার যাত্রাবাড়ি থানা সহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়, যা সম্পূর্ণ মিথ্যে। মামলায় উল্লেখ করেছে আমি নাকি ছাত্রদের উপরে হামলা করেছি এবং আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিপন মুন্সির দলীয় গরুচোর ইয়াবা ব্যবসায়ী, মাদকাসক্ত লোকজন সহ ভাড়া করা লোকজন দিয়ে মিছিল করেছে আমি নাকি এলাকায় মাদক ব্যবসা দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত, অথচ আমি আমার ভাতিজারা রিপন মুন্সি তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে 2 বছরের অধিক কাল সময় এলাকাসহ নিজ বাড়ি ঘরে যেতে পারি না। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। প্রশ্নের জবাবে অলি মুন্সি জানান আমি নিরীহ কৃষক, রাজনীতি কি আমি বুঝি না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে রিপন মুন্সি তিনি আমার সম্পর্কে ভাতিজা হয়, তিনি আমার নাম আওয়ামী লীগের লিস্টে তুলেন। পরে আমি লোকমুখে শুনে উনাকেই জিজ্ঞেস করলে তিনি রিপন মুন্সি বলেন আমি আওয়ামী লীগের অর্থদাতা, অতএব আপনার নাম লিস্টি করতে আমি বলেছি সমস্যা নাই। অলি মুন্সি আরও বলেন আমি আওয়ামী লীগের সভাসমাবেশ কখনো যায়নি, আমরা খেটে খাওয়া মানুষ, রাজনীতি বুঝি না। এ সময় তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা সহ আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে সবাই চিনেন রিপন মুন্সিকে। সাবেক এমপি বুলবুল সাব, ফয়জুর রহমান বাদল সহ অনেক আওয়ামী লীগের জনপ্রতিনিধির নির্বাচনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন রিপন মুন্সি। এমনকি আওয়ামী লীগের সদ্য সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের নির্বাচন পরিচালনা কমিটিতে 1 নাম্বার নামের তালিকায় ছিলেন রিপন মুন্সি। তার বড় ভাই জায়েদুল ইসলাম লিটন যুবলীগের পোস্টাধারী নেতা, বিরোধী দলের নেতাদের মামলা হামলার অর্থদাতা ও ছিলেন রিপন মুন্সি। আওয়ামী লীগ পতনের পর সে এখন অন্য দলের অর্থদাতা হয়ে গেছে। এ সময় তোফায়েল মহাজন বলেন রিপন মুন্সির কারণে আমি নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছি। গেল কয়েক মাস আগে আমাকে আমার জমি ফেরত দেবে বলে নিয়ে গিয়ে তার বাড়িতে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পিটিয়ে আমার ও আমার ছোট ভাই দুলনের কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মারধর করে তাড়িয়ে দেয় এবং নিজ এলাকায় ও বাড়িতে যেন না যায়
গেলে মেরে ফেলার হুমকি দেয়। থানা পুলিশ রিপন মুন্সির নাম শুনলে মামলা নেন না। রিপন মুন্সি কারণে আমি জমিজমা বাড়িঘর হারিয়ে আজ নিঃস্ব হয়ে মিথ্যে মামলা মাথায় নিয়ে পথে পথে ঘুরছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিপন মুন্সির বিচার চাই। এ সময় উপস্থিত ভুক্তভোগীরা জানান, রিপন মুন্সির কাছে সব হারিয়ে আজ 2 বছরের অধিক কাল সময় আমরা গ্রাম ছাড়া। ভূমিদস্যু রিপন মিয়া আমাদের জমিজমা সন্ত্রাসী কায়দা জোরপূর্বক দখল করে নিয়েছে। সন্ত্রাসী রিপন মিয়ার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা পঙ্গুত্বহানি হয়েছে মজিবুর রহমান, সোহেল মিয়া, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম সহ আরও অনেকেই। রিপন মুন্সি দ্বারা পঙ্গুত্ব ও হত্যা হওয়ার ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে মানবেতর জীবনযাপন করছি। সেখানে আমরা কিভাবে এলাকায় দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করব বলেন? আমরা 2 বছরের উপরে তার ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে গ্রাম ছাড়া। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সন্ত্রাসী রিপন মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে তাহাদের সকল অপকর্মের সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে জানতে রিপন মুন্সির মোবাইলে একাধিকবার ফোন দিলে সংযোগ না পাওয়ায় বিস্তারিত জানা যায়নি। জীবন সাহেব 123 শতক জায়গা জোরপূর্বভাবে নিয়ে গেছে। এখন আমি জায়গা তো যেতে পারি না, জায়গা আমার দেয় না। আমি ইউনো সাহেবের কাছে দরখাস্ত করছি, এরকম পাইতেছি না। ওনার ফোন দিয়ে ফোনও ধরে না, আমার জায়গা অপদায়া দিতেছে না। মহিষিং যাত্রাবাড়ি কহানো, যাত্রাবাড়ি সদর বিভিন্ন জায়গায় মামলা দিয়া হয়রানি করতেছে। আমরা একটাই কথা সরকারের কাছে আকুল আবেদন জানাবো, সঠিক সুস্থ সমাধান তদন্ত যাতে হয়। এমন হয়রানি যখন আমরা মতন ভদ্রলোকের কেউ না হয়। প্যারাচারী রিপন, ভূমিদস্যু রিপন আমাদের 2 বছর ধরে আমাদের ভাই ভাতিজার সহায় সম্পদ, আমার সহায় সম্পদ জোরপূর্বকভাবে নিয়ে আমরা মিথ্যা মামলায় জড়াই আমরা হরানি প্রাশনি করিতেছে, জেল হাজত খালাইতেছে। আমাদের গ্রাম ছাড়া করে আমাদের সম্পত্তি সে বুকদখল করে নিয়ে গেছে। স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার সরকারের অর্থদাতা ডোনার হিসাবে সেই বাউনবেড়া যত এমপি মন্ত্রী, নবীনগর এমপি মন্ত্রী যারা আছে তারা ডোনার হিসাবে, অর্থদাতা হিসাবে সে টাকা পয়সা দিয়ে সেরা সে সবকিছু মনে করলেন যে আওয়ামী লীগের কাজ করছে, আওয়ামী লীগের বাইরে যে কাজ করছে তারে গ্রাম ছাড়া মনে করলেন যে আমাদের গ্রাম ছাড়া পর্যন্ত আমাদেরকে রাখছে। নৌকার ভোট না দিলে, ভোট দিতে না দিলে আমাদের এই অত্যাচার জুলুম আমাদের করছে। আমরা গ্রাম ছাড়া 2 বছর ধরে আছি। আওয়ামী লীগ পতন হওয়ার পরে সে আবার শ্রম বদলে সেরা আবার বিএনপি জামাতের সাথে আবার সে আবার হয়ে সেরা সে আমাদের মিথ্যা মামলা। আমরা জীবনে কোনদিন শনি রাহুর যাত্রাবাড়ি কখনো, আমি আমাদের ছেলে বার্ষিকী লেখাপড়া করে তাদের সহ আমার বাতিদার সহ 5 জনদের 2টা মামলা মাঝে আসামি দিছে। আমরা ওই জায়গাতে জীবনে আমাদের চিনিও না, জানিও না, ওই জায়গাতে আমরা যাইও না। ব্রাহ্মণবাড়িয়া সদর আমার ছেলে কোনদিন মনে করলেন যে আসে ব্রাহ্মণবাড়িয়া আসে না, ঢাকা থেকে লেখাপড়া করে। আমার ছেলের ব্রাহ্মণবাড়িয়া সদর আমরা বাতিদার 3 জন দিয়াছিরা, আমার ছেলেরে দিয়াছিরা, দিনে দিয়াছিরা একটা কেস দিছি। এই সমস্ত মামলা আমাদের বাড়ির মাঝে মহিলা সুদ্ধা তাহার মতন আমাদের অবস্থান নাই। সে মনে করেন যে বাড়ি ছাড়া করে তুই রাখছে। আমাদের বাড়ি ছাড়া বাতিজার বয় সব বাড়ি ছাড়া, আমরা গ্রাম ছাড়া আছি। আমাদের উপরে বিভিন্ন মিথ্যা মামলা দিয়া অত্যায় অত্যাচার। আমাদের বাতিজা আমিরুল বিল্লা নাম, তাদের মাইরা আত্ম ব্যাঙ্গা ফুঙ্গ করে থুয়া দিছে। তারে সুদ্ধা সে সেই স্বাধীন আছে, তারে সুদ্ধা এই মামলার মধ্যে দিয়া দিয়েছে। সে মনে করলেন যে বন্দি, সে কোনো হাতা ছাড়া লড়াচড়ি করতে পারে না। যে মানববন্ধন করছে রাজীব, সজীব, সাব্বির মার্ডার কেসের আসামি, তারা আজকে মানববন্ধন করছে। আমি গতকাল আমাদের মিথ্যা মামলা যে দিছি, আমি নতুন এসপি সাহেব আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসার পরে জয়েন দেওয়ার পরে আমি এসপি সাহেবের কাছে আমাদের এই বিষয়ে বললাম যে স্যার আমাদের উপরে এই মিথ্যা মামলা এইভাবে দিয়ে দিছে। এসপি স্যারের মনে দিছি এটা শুই না সেইরা সে 2-300 লোক আইন আনা সেইরা আজকে আমার বিরুদ্ধে মানববন্ধন করছে। এটা আমি তীব্র নিন্দা জানাই। আমি অন্তর্কালীন সরকারের কাছে আমি সুষ্ঠু তদন্ত সাবেকে
আমি সঠিক বিচার চাই। আর এই অত্যাচারী রিপনের এটা রিপন বাহিনী একটা 1-150 লোক অনেক মানুষের হাত পাও ভাঙ্গা বালাইছে, অনেক মানুষের জেল জরিমানা করে সেরে গ্রাম ছাড়া করছে, অনেক মানুষের জরিমানা নাই তেলের সম্পদ নিয়ে গেছে। আমার 125 শতক সম্পত্তি সে জোরপূর্বকভাবে নিয়ে গেছে। আমরা বাড়িতে থাকতে পারি না, আমরা জানি কোনো নিরাপত্তা নেই। আমি অন্তর্কালীন সরকারের কাছে আমাদের জানমালের নিরাপত্তা আমরা বাঁচতে চাই। আমরা কোথায় থাকবো, কোথায় যাবো, আমরা এই অবস্থানের মধ্যে আছি। সঠিক তদন্ত করে আমাদের সঠিক ফলাফল আমি চাই। বিভিন্ন টাকা দিয়ে অর্থ বিনিময়ে প্রথম আওয়ামী লীগ এখন আবার বিএনপির টাকা দিয়ে বিএনপির লোক আবার জামাতের লোক শিবির লোক টাকা দিয়ে যেটা পারে এটি ব্যবহার করতে টাকা দিয়ে সেটা। আর সাধারণ মানুষের তার মিথ্যা মামলা দিয়া জোর তার বাহিনীটা মানে বইয়ে যেটা না করলো তাই শেয়ারিং করতে না হলে আমার মতন সবাই এই দোষে দিব। 25 তারিখে আমার রিপন বাহিনীর লোক আমার দুনো পাওয়া ভেঙে অসুখ হয়ে গেছে, মাথা খুব আছে, হাতও আছে, আমার বিভিন্ন জায়গায় আঘাত, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমরা মমিশ্রী ঢাকা রংবেড়া মামলা দিয়েছিরা আবিটা মিথ্যা মামলা দিয়েছে, বানবেড়া দিয়েছে একটা মিথ্যা মামলা দিয়ে আমার ভাই চাচা সবাই মিলে 5 জনকে বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিতে আছে। টাকার বিনিময়ে আমাদের জায়গা জমি সব জুড়ে দৌড়কে নিয়ে গেছে। 8 তারিখে আমার বাড়িতে আগুন লাগাই দিচ্ছে আমার ভাই আমার কুঞ্জিত। আমি নবীনগর থানা দিচ্ছি মামলা করতে, মামলা নেই নাই, পুলিশ সুপারের কাছে জানাইছি। তা মনে করেন যত আওয়ামী লীগের নেতা আছে সবাই নিয়ে আসি আমরা নামে মিথ্যা অপবাদ দিয়া এখানে মানব মধ্যে করতেছে। আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ সব তার লোকই আমরা সেই সামান্য কিছু মানে হায় কাছে আমাদের জায়গা জমি সব তার জোর করে নিয়ে আসে এবং জোরে স্টাম্প করে লেগেছে দলি করে লেগেছে না দিলে আমার মতন সবাই হুঙ্গো বেড়ে দিব। বইয়ে অনেক কোনো কথা বলতে পারে না। উনি হয়েছে আওয়ামী লীগের অর্থদাতা ডোনার। উনার অর্থের বিনিময়ে যে রাইতে দিন করে দিনের রাইট করে এবং পুলিশ প্রশাসনকে টাকা দিয়েছে তার কথা আনতে নিয়ে চলে যে কেউ অর্ডার করে তার অর্ডারে কাজ করতে হবে। আমরা কোনো মামলা নেয় না, আমরা আরো মিথ্যা মামলা দেবে সবাই দেয় এবং আমরা এই আবেদন প্রথম উপস্থিত কাছে আমরা যে সঠিক বিচার চাই, আমরা নির্ভর মানুষ বাঁচতে চাই। আমি নবীনগর নাটগড় ইউনিয়ন নসরাবাড়ি আমার গ্রাম। আমার নাম তুফাইল মারুম। আমি সিলেট থাকি। আমি সিলেট থেকে কিছু সম্পদ এখানে আমি বাড়ির মধ্যে করছি। এই সম্পদ মনে করেন আমি থাকি না এখানে, এই হিসেবে আমি অন্যরে সম্পদ করার জন্য দিচ্ছি। রিপন মুন্সি আমার এই হেডগুলো নিয়ে গেছে আমার কোনো মুয়ের কত জিজ্ঞাসা না, কোনো কিছু বলল না। এ পর্যন্ত আমি আছি। এরপর আমার উপরে 3টা মিথ্যা মামলা করছে, একটা সেকের মামলা দিয়ে আমার জেল খাটাইছি, আরো 3টা মামলা চলতেছে। আমি 7 দিন 15 দিন পরে হাজিরা গ্রহণ লাগতেছে। আমি উত্তর দিক দিয়েও খুব দুর্বল, টাকা পয়সাও নাই, ও আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে থাকি, তাকে কোনো রকমে জীবনযাপন করতেছি। আর মামলা দিয়ে লইতে বহু টাকা লাগে, হাজিরা দিতে বহু টাকা লাগে, ওই টাকা পাবো কই কি করবো, এইভাবে আসি। আর অত্যাচার আমরা আগ্রহ থাকতে পারতেছি। এটা আমি সরকারের কাছে জমিনগুলা নিয়ে গেছে। এখন ওনার হাতে আমার জমিন রয়ে গেছে, আমার জমিন উন্নয়ন করতেছে, আমার হেড দেওয়া না, আমার বাড়িতে তেমন দেয় না। এরপরে আমার সম্পত্তি ও নিয়ে গেছে। এখন আমি আমার শেষ করতে কইয়া ওনার বাড়িতে নিয়ে আসে আমারে আমার বুকের মধ্যে ঢেকার দরিয়া আমার থেকে 6টা টামের উপর আমার 2 ভাইয়ের থেকে হালি টামের মধ্যে সাইন নিছে। না দিলে আমরা মাইরে ফেলাইতে, আমরা কোনো রকমে হাল্লা সহায়তা আছে বিদায় আমরা বাচ্চা আইছি। সেটা আমি পুরো একটা কেস করছি, এটা ওয়ারেন্ট সার্জ হয়েছে। সামনে তারিখ ফেলাই দেওয়া ওনা টাকা দেওয়া তারিখ ফেলাই দিচ্ছে। তখন আমরা এই অবস্থায় আছি। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই আমার এটা সুস্থ তদন্ত করিয়া বা আমার এই জিনিসটা দেখে দেয়। আমার নাম বলা নিয়ে আমরা আগার 2 বছর বাড়ি যাই। আমরা কোনো খেত আনলাম না, কেউ আনলাম না, আমরা মিথ্যা মামলা দিয়া আমরা বাড়ি ছাড়া করতে পারছি। আমার সাধারণ নামে সুতার নামে আমরা এই অবস্থা মানুষ বাড়ি ছাড়া। এই আমাদের বাড়ি কত সব নিয়ে গেছে,
আমরা বিরোধ বাড়ি থাকা আমরা কোথাও বলতে কোনো হুমসা হলো কোনো এটা কোনো থানা তো থানা মন ভালো না আমরা বিয়ে হয়ে আছি আমরা সব জায়গাতে আবেদন করে আমরা যেতে পারি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ও চিত্রে মেহেদী হাসান রানা, নির্ভীক নিউজ টিভি।